কিছু কিছু বাপ মা আমগো প্রবাসীদের উপর জুলুম করে। যেমন পরিবারে ছেলে হইতাছে 3টে, বড় ছেলে বিয়ে করছে, মেজো ছেলেরে বিদেশ পাঠাইছে। মেজো ছেলে 7 বছর আজকে বিদেশের মাটিতে। মেজো ছেলের যখন বিদেশের বয়স 6 বছর, তখন ওই ছোট ছেলেরে বিদেশ আনছে। আর বড় ছেলে যেটা, ওইটা ফ্যামিলির সাথেই আছে, দেশে অটো চালায়। আজকে তার প্রবাসী লাইফ 7 বছর। এখন পর্যন্ত ওই প্রবাসী যে 7টা বছর বিদেশে মাটিতে কাটাইলো, এখন পর্যন্ত তার ফ্যামিলির মা বাপ কেউ বলল না তুমি এখন দেশে আসো। অথচ তার মা বলছে, তারে বলছে আরো 2 বছর পর তুমি দেশে আসবা। কারণ কি, ছোট বাইরে হয়েছে 1 বছর বিদেশ আনছে, তার টাকা ধার দেনা, বাড়িতে এখনো ঘর করে নাই, জায়গা জমি রাখছে। অথচ মেজো ছেলে 7টা বছর প্রবাসের মাটিতে কাটাই দিছে। বাপ মার তো একটু হইলেও উচিত ছিল 7টা বছর আমার পোলা বিদেশে কাটাইতেছে, আরো কিভাবে আমি বলি আরো 2টা বছর তুমি থাকবা তারপরে আসবা। এটা কি এক ধরনের জুলুম না? একটা প্রবাসী যদি বিদেশে থাকে, ফ্যামিলির তাকে অনুরোধ করে ওই ছেলেটার প্রতি দরদ মায়া মমতা দেখায় হইলেও বলতে হয়, জোর খাটায় বলতে হয় তুমি দেশে আসো। ঋণ মানুষের থাকেই, কোন মানুষটার ঋণ না আছে? সারা জীবনই ঝামেলা থাকে। এই ফ্যামিলি গুলার উচিত এই যে 7-8টা বছর প্রবাসী মাটিতে থাকে, একটু জোর দিয়া বলা তুমি এখন দেশে আসো, ঝামেলা সারা বছরই থাকবে, এটা পরবর্তী সামলাই নিও। এগুলো আসলে জুলুম করে প্রবাসীদের প্রতি। কিছু কিছু ফ্যামিলি আছে, এগুলো আসলে জুলুম। জুলুম ছাড়া কিছুই না। তা না হইলে 7টা বছর একজন প্রবাসী টানা 7টা বছর বিদেশ করতেছে, তারপরেও তার ফ্যামিলি বলতেছে আরো 2 বছর থাইকে তারপরে তুমি দেশে আসবা। তো এটা কি জুলুম না? এইসব কথা একজন প্রবাসীর যে কতটুক কষ্টদায়ক, এটা একজন প্রবাসী ছাড়া কেউ অনুভব করতে পারবে না। এটা একমাত্র প্রবাসী বুঝবো এই কথাটা কতটুক কষ্ট দিছে একজন প্রবাসীর মনে।